ও মায়েরা, একটা 7-8 বছরের ছেলে যদি ভিক্ষে করতে আসে বাড়িতে, তা লোকের মনে দয়া হয় না? হ্যাঁ, ওই লোকের মনে দয়া হবে না? দুটো টাকা, কিছু চাল ডাল নিয়ে ভিক্ষা করতে যাচ্ছে। এই বাচ্চা ছেলেটা ভিক্ষে করছে, বসে বসে দেখছে, দেখছে, কিছু দে, ভিক্ষা দে, চাল দে, বসে দে, টাকা দে। ও মায়েরা, চাল ডাল আলু টাকা পয়সা যেই দিতে যাচ্ছে, অমনি দুঃখী আঁচলটা টেনে সরিয়ে নিচ্ছে। কি হলো, তুই আঁচল সরিয়ে নিলি, ভিক্ষে নিবি না? বলে, আমি তো ভিক্ষা করতে এসেছিলাম, তবে তোমাদের কাছে চাল ডাল আলু পয়সার ভিক্ষা চাই নাই, তোমাদের কাছে আমি একটা বিশেষ ভিক্ষা চেয়েছি। বলে, কি, কিসের ভিক্ষা? বলে, দেখো, চাল ডাল টাকা পয়সা আলু সব জায়গায় পাওয়া যাবে, কিন্তু গৌর হরি যে রত্ন দিয়ে গেছে সেই ভিক্ষা তো সব জায়গায় পাওয়া যাবে না। জগতের শ্রেষ্ঠ জিনিস কি জানো? পঞ্চম পুরুষার্থ প্রেম। প্রেম ছাড়া জগতে কোনো গতি নাই। তাই তোমাদের চরণে আমি ভিক্ষা চাই, শুধু প্রেম ছাড়া কিছু চাই না। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি। আমি প্রেমের ভিখারি, তোমাদের কাছে আঁচল পেতে ভিক্ষা করছি, প্রেমের, টাকা পয়সার নয়। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, কিছু ভিক্ষা দাও আমায় গো। প্রেমের ভিখারি, বাচ্চা ছেলে, 7-8 বছরের ছেলে, মুখে বড় বড় কথা, চাল দেবো, টাকা দেবো, পয়সা দেবো, দুটো ভিক্ষা দেবো, নিয়ে চলে যাবে, আর মুখে বড় বড় কথা, প্রেমের ভিখিরি। এসব প্রেম টেম কি আবার? বলে, প্রেম তোমরা বুঝতে পারছো না কি বলছি, তোমরা তাড়িয়ে দিচ্ছ। জগতের প্রেম হলো গোবিন্দ প্রেম, যে প্রেম গৌর হরি সবার হাতে ধরে পায়ে পড়ে দিয়ে গেছে। হরি বলে ছাড়া কোনো গতি নাই, হরিনামে বিনা কোনো গতি নাই। সেই হরিনামের প্রেম ভিক্ষা তোমাদের কাছে চাইছে। ওগো, একবার হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি বল হরি হরি বলো, একবার হরি হরি বলো বাবা। ওগো, নাম বিনা গতি নাই, হরি হরি বলো ভাই। কৃষ্ণমন্ডল ভিক্ষা করছে, আমরাও তো সব ভিখিরি মায়েরা। ও মায়েরা, আমি যদি তোমাদের কাছে ভিক্ষা চাই, ভিক্ষা দেবে? হ্যাঁ, পয়সা পয়সা চেউনি বাবা, পয়সা ভিক্ষা দেবে যদি চাই? বড় বড় নোট চাই না, যে ভিক্ষাটা চাই কৃষ্ণমন্ডলের মতো আমারও একই ভিক্ষা চাওয়া। আমার গান শুনে যদি ভাল লাগে, জীবনে 10টা টাকা আমার আসরে দিতে আসবেন না, 10টা টাকা নিয়ে গিয়ে মন্দিরে গিয়ে দিয়ে দেবেন, তাতেই ভাল লাগবে। কিন্তু ভিক্ষা আমার একটাই, সবাই করতালি দিয়ে এই গানটা আমার সঙ্গে করতালি দিয়ে গাইতে পারবে? সবাই পারবে তো?
তাহলে বলো দেখি, হরি হরি বলো ভাই, হরি হরি, হরি হরি বলো ভাই, নাম বিনা গতি নাই, হরি হরি বলো ভাই। এই মাগুলোর খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। এই দিকে মোটে সারা নেই কেন? তোমরা কি শাশুড়ির সঙ্গে ঝগড়া করে এসছো? হ্যাঁ, চিৎকার করে বলবে, চিৎকার, গলা ফাটিয়ে ফেলো। সকালবেলা ওষুধ দিয়ে দেবো, খেয়ে নেবে, কোনো চিন্তা নেই। হরি হরি বলো ভাই, নাম বিনা গতি নাই, হরি হরি বলো ভাই। সংসারে জ্বালা দূরে যায়, হরি হরি বলো ভাই। নামে পাবে গৌর নিতাই, হরি হরি বলো ভাই। নামেই পাবে ব্রজের কানাই, হরি হরি বলো ভাই। ওগো ত্রিতাপ জ্বালা দূরে যায়, হরি হরি বলো ভাই। হ্যাঁ বাইবার, হরি হরি বলে দুটি বাহু তুলে, আঁচল ভরে ভিক্ষা দাও আমায়, প্রেমের ভিখারি। সোনার নদিয়ায় আমি প্রেমের ভিখারি, প্রেমের ভিখারি, প্রেমের ভিখারি। বলো, আনন্দ হয়েছে? হ্যাঁ, খুব আনন্দ। এই প্রেম, এই ভিক্ষা জগতে কেউ দেবে বাবা? এই ভিক্ষা পাওয়ার জন্য কোথায় যেতে হবে? নিতাই গৌরের চরণ। ব্যাস, হরিনাম করতে করতে নবদ্বীপ থেকে চলে এলো কালনায়। কালনায় কার চরণে যেতে বলেছিল? হৃদয় চৈতন্য দাস। কি নাম বললাম মায়েরা? হ্যাঁ, একদম এরকম মনে মনে গোটা গোটা মনে রেখে দেবে, যেই প্রশ্ন করবে উত্তর দিয়ে দেবে। এই হৃদয় চৈতন্য দাসের চরণে এসে ওই দুঃখী মন্ডল আছাড় খেয়ে পড়লো, গুরুদেব কে রে আমার চরণ জড়িয়ে ধরেছিস? গুরুদেব, আমি আপনার চরণে দীক্ষা নিতে চাই। আমি আসলে সেই উড়িষ্যার কোল থেকে, ধারেন্দা বলে জায়গা, আমি গৌর চরণে নিবেদন করতে এসেছিলাম, গৌর তো নাই, তাই আপনার চরণ পেয়েছি, আপনার চরণে আমি দীক্ষা নিতে চাই। এ তো ভালো আবদার রে বাবা, দীক্ষা বললেই দীক্ষা, হঠাৎ করে দীক্ষা দেওয়া যায়? আমার কাছে দীক্ষা নেওয়ার তুই যোগ্য কিনা তোকে আমাকে পরীক্ষা করে নিতে হবে না? যাকে তাকে যা তা দেওয়া যায়? ও মায়েরা, কাঁচা মাটির কলসিতে জল আনা যায়? যে কলসিগুলো কাঁচা, জল আনা যায়? তাহলে সেই মাটির কলসিটা কি করতে হবে? আগে আগুনে শুকোতে হবে, তারপরে আগুনে পুড়োতে হবে। তাহলে রৌদ্রে শুকানো, আগুনে পুড়ানো, তারপরে যখন শক্ত হবে তবেই তুমি তার মধ্যে জল রাখতে পারবে। দীক্ষা নেব বললেই দীক্ষা নেওয়া যায় না, আগে গুরুচরণ সেবা করতে হয়, ভক্তির প্রমাণ দিতে হয়। কত তুমি যোগ্যতা নিয়েছ অন্তরে সেটা প্রমাণ করলে তবেই দীক্ষা নিতে পারবে। কেমন? ঠিক আছে, আমি তোমাকে দীক্ষা দেব, তবে এখন আমি দেব না। তুমি আমার আশ্রমে কিছুদিন থাকো, সেবা করো, ভক্তিভাব অর্জন করো। যদি দেখি তুমি যোগ্য হয়েছ তবেই আমি তোমাকে দীক্ষা দেব। যাও, ঘরের কাজগুলো করে নাও, আশ্রমের দায়িত্ব একটা তুমি নাও। বললেন, গুরুদেব কি করব? বলে, শোনো, এই দেখো, এই মাটির কলসি তোমার মাথায় তুলে দিলাম,
এই মাটির কলসি করে এই আমার তুলসী বাগান, এই আমার ফুল বাগান, এই তুলসী বাগান, ফুল বাগান সব জায়গায় তুমি সিঞ্চন করবে। ওই দেখো সুরধুনী গঙ্গা, গঙ্গা থেকে জল নিয়ে আসবে, গঙ্গা থেকে মাথায় করে জল নিয়ে আসবে, এনে আমার তুলসী বাগান, ফুল বাগানের মধ্যে তুমি সিঞ্চন করবে। যাও, এইটা তোমার কাজ। হরি বল মায়েরা। গুরুর কাছে আজ্ঞা পেল, মাটির কলসি নিয়ে প্রত্যেক দিন এই দুঃখী মণ্ডল যায় গঙ্গা থেকে জল আনতে। এর মাটির কলসির ঘষা, বাবা বাচ্চা ছেলে 10-12 বছর হয়তো বয়স হয়েছে, হ্যাঁ, বাচ্চা ছেলে মাথায় ঘষা লেগে লেগে মাথাটা ব্যথা হতে শুরু করলো, মাথাটা ব্যথা হচ্ছে, কিন্তু কিছু বলতে তো পারবে না, কেননা গুরুদেব আজ্ঞা দিয়েছে, বারণ করলে দীক্ষা দেবে না। আরো জ্বলানি, রোজ আনে, ব্যথা নিয়েই জ্বলানি। ওই মাটির ঘষা মাথায় লেগে 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 মাথার মধ্যে তৈরি হলো ক্ষত, ব্যথা সৃষ্টি হলো। ধীরে ধীরে ওই ব্যথাটা পচে যেতে শুরু করলো, এমন ব্যথা হয়ে গেল যে দগদগে রক্ত, পুঁজ, এমনকি পোকা পর্যন্ত তার মধ্যে জন্ম নিল, দুর্গন্ধ। কিন্তু গুরুদেবকে কোনোদিন কিচ্ছু জানতে দেয়নি, কেননা জানতে দিলেই জল আনতে বারণ করবে, আর বারণ করলেই সেবা হবে না, সেবা না হলে সে দীক্ষা পাবে না। কত কষ্ট করে ওই মাথায় করে জল নিয়ে আসে। শেষে একদিন সহ্য করতে না পেরে তাই মাথায় একটা কাপড় দিয়ে মাথায় একটা পাগড়ি বেঁধেছে। পাগড়ি বেঁধে সেই পাগড়ির উপরে মাটির কলসি বসিয়ে গঙ্গা থেকে জল আনতে যাচ্ছে, আর গান গাইছে, হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই। নাম বিনা কলি যুগে, নাম বিনা কলি যুগে, নাম বিনা কলি যুগে, নাম বিনা আর গতি নাই, গতি নাই, আর গতি নাই, হরি নাম বলো ভাই। হৃদয় গৌরী নাম, নাম নাম, কৃষ্ণ নাম, নাম নাম, নাম হরি নাম। এই দুঃখী, এদিকে আয়, এদিকে আয়। মাটির কলসি মাথায় নিয়ে রোজ তুই তুলসী বাগান, ফুল বাগানে দিস। ভেবেছিলাম তোর মধ্যে ভক্তি হবে, তো আজ যে তোর ব্যবহার দেখলাম, তোর মধ্যে ভক্তি হওয়া সম্ভব নয়, দূর হয়ে যা আশ্রম থেকে। কেন গুরুদেব, কি অপরাধ আমি করেছি? অপরাধ? ওই মাথার মধ্যে পাগড়িটা দিয়েছিস কি সুখে? আরাম, দেহের প্রতি অবসতা, দেহের প্রতি আলস্য। দেহের প্রতি যদি এত মায়া থাকবে, তাহলে কৃষ্ণের প্রতি তোমার মায়া জন্মনে না, চলে যাও। কোন শারীরিক সুখ ভোগ করে, কোন জাগতিক সুখ ভোগ করে গোবিন্দ সুখে সুখী হওয়া যায় না। মাথায় কেন পাগড়ি বেঁধেছিস? খোল মাথার পাগড়ি। মাথার পাগড়ি কি হলো? খোল, খোল বলছি। এই বলে যখন জোর করে মাথার থেকে মাথার পাগড়িটা খুলে দিয়েছে, তখন দেখছে রক্ত, পুঁজ, ব্যথা, পোকা পর্যন্ত তার মধ্যে। কি তোর মাথার মধ্যে কি হয়েছে? এই কি করে তৈরি হলো? চরণের মধ্যে আছাড় খেয়ে পড়েছে গুরুদেব, আমার মাথার মধ্যে ব্যথা হয়েছে। ব্যথা হয়েছে তো আগে বলিসনি কেন আমায়? আমি তোকে ওষুধ দিয়ে দিতাম। ওগো গুরুদেব, আমি মনে মনে ভাবলাম
ব্যথা যদি আপনি দেখে আমায় গঙ্গা জল আনতে বারণ করেন, কত কষ্ট করে আপনার চরণে আশ্রয় পেয়েছি, গোবিন্দ সেবা করব বলে আশ্রমের সেবা করছি, এখন আপনি যদি আমার মাথার ক্ষত দেখে যদি আপনি গঙ্গা জল আনতে বারণ করেন, আর আমি যদি মাথায় করে গঙ্গা জল আনতে না পারি, আমি তো আপনার চরণে দীক্ষা পাবো না। আর আপনার চরণে দীক্ষা না পেলে আমার যে হরি ভক্তি হবে না হে, আমার হরি নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। গুরুদেব আপনার শ্রীচরণ সেবায় আঘাত দিয়ে আমার হরি ভক্তি আমার হবে না হে। গঙ্গা জল না যদি আমি আনতে পারি, গঙ্গা জল আনতে পারবি না, দীক্ষা তুই আমার কাছে পাবি না, কৃষ্ণ ভক্তি করতে পারবি না, তাই তুই এত বড় যন্ত্রণাটা লুকিয়ে রেখেছিস। ওরে, আমি ভাবছিলাম তোর মধ্যে কৃষ্ণ ভক্তি হবে না, এখন দেখছি তুই ছাড়া যে আর অন্য কারোর কৃষ্ণ ভক্তি হবে না। ওরে, এত বড় তুই আত্মত্যাগ যখন করেছিস, আর দেরি নয়, আমি এক্ষুনি তোকে দীক্ষা দেব। যা, সুরধনী গঙ্গার জল থেকে স্নান করি। আর সঙ্গে সঙ্গে গঙ্গা থেকে স্নান করে এলো। গুরুদেব একটি নতুন বস্ত্র দিলেন পরিধান করার জন্য। বস্ত্র পরিধান করে হৃদয়ে চৈতন্য, কর্ণের কাছে গিয়ে কৃষ্ণ মন্ত্রে তাকে দীক্ষা দিয়ে দিলেন। দীক্ষা দিয়ে বলছে, ওরে দুঃখী, আজ পর্যন্ত তোর নাম ছিল দুঃখী মণ্ডল, কিন্তু আজ থেকে আমি তোর নতুন নামকরণ করব। কৃষ্ণ সেবায় বঞ্চিত হওয়ার ভয়ে এত বড় ব্যথা যে আমায় দেখায়নি, আজ আমি তার নামকরণ করলাম। আজ থেকে জগতে তোর নাম হবে কৃষ্ণ দাস। তখন বলছে, হে গুরুদেব, আমি তো আপনার দেওয়া নাম ভুলতে পারবো না, আর আমার বাবা মার দেওয়া নাম সেটাও ভুলতে পারবো না, তাই আপনার দেওয়া নাম আর আমার বাবা মার দেওয়া নাম, দুটো নামের সংমিশ্রণে আজ থেকে আমি জগতের কাছে বলে বেড়াবো, আজ থেকে আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। আমি আজ থেকে দুঃখী কৃষ্ণ দাস। এইবার আমি কি করব গুরুদেব? বলে, এইবার তুই মধুময় শ্রীধাম বৃন্দাবনে চলে যা। বৃন্দাবনে গিয়ে জীব গোস্বামীর চরণাশ্রয় কর। জীব গোস্বামীর কৃপা পেলে আর রাধা কৃষ্ণের সেবা তুই অনায়াসে পেয়ে যাবে। যা, বৃন্দাবনে যা, নবদ্বীপ থেকে বৃন্দাবন যা। বৃন্দাবনে গিয়ে রাধা কৃষ্ণের চরণাশ্রয় কর। চলেছে বৃন্দাবন। গোঠের রাখা বলে দে রে। হরি বল বাবা। বৃন্দাবনে যাওয়ার একটা বাঙালিদের গান, এই গানটা আমার খুব প্রিয় গান। আর আপনারা যদি বলেন তাহলেই গাইবো, নইলে বন্ধ করে দেবো। শুধু শুধু গিয়ে তো লাভ নেই। হ্যাঁ, এই গানটা গাইবো, এটা আমার খুব প্রিয় গান। আচ্ছা, এত সুন্দর গান লিখেছে একজন মুসলমান, আপনারা জানেন তার নাম কি? নাম কাজী নজরুল ইসলাম। আমরা ভারতবর্ষে জন্ম নিয়েছি, তার থেকে বড় কথা আমরা বাংলায় জন্ম নিয়েছি। আপনাদের 14 পুরুষের ভাগ্য ভালো।
বাংলায় জন্ম নিয়েছেন, কেননা এই বাংলার মধ্যে যে ভক্তের জন্ম হয়েছে সেই ভক্ত আপনি সারা ভারতবর্ষে পাবেন না। আমাদের অনেক ভাগ্য ভালো বাবা, এই কাজী নজরুল ইসলামের মতো একটা কবি আমরা আমাদের বাংলায় পেয়েছি। সে তার জাত, ধর্ম, বর্ণ, নাম কিচ্ছু তোয়াক্কা করে না, শুধু একটাই তার উদ্দেশ্য, মানুষ হওয়া। শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই যে আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, এই যে বিচারগুলো আমরা যারা করি, সঠিক যারা ধর্মের ব্যাখ্যা যারা জানবে, যারা সঠিক ব্যাখ্যা জানবে, তারা কখনো ওইসব ধর্মের ভেদাভেদ করবে না। কেননা যারা স্বার্থপর তারা ওইসব ভেদাভেদ গুলো করে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। নজরুল ইসলাম সেই তার থেকে অনেক ঊর্ধ্বে। নজরুল ইসলাম এত সুন্দর গান ওনার থেকেই পাওয়া। গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন, গোঠের রাখাল বলে দে রে কোথায় রাখাল রাজা গোপাল আমার খেলে কোথায় বৃন্দাবন। বলে দে, বলে দে, বলে দে, বলে দে, বলে দে, বলে দে, আজও যে থামিলান রসে চাঁদ হাসে রে চাঁদের